কবি জীবনানন্দ দাশ লিখেছিলেন, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। মাত্র দুদিনের পুরুলিয়া ট্রিপে লাইনটা অক্ষরে অক্ষরে মনের মধ্যে গেঁথে গেছে। বসন্তের পলাশ, পাহাড়, নদী, ঝর্ণা সব মিলিয়ে সে যেন এক রূপকথার দেশ। ছেলেবেলা থেকে সৌভাগ্যের দরুন বেশ কয়েকটা জায়গা ঘুরে নিয়েছি আমি, কিন্তু পুরুলিয়াতে এসে বাংলার মাটির এই অনুভূতি খুব কম জায়গাতেই পেয়েছি এর আগে। সুদূর প্রসারী দে দৌড় খোলা মাঠের বুক চিরে চলে যাওয়া রাস্তায় চলতে চলতে বারবার ছেলেবেলায় পড়া কিছু গল্পের বইয়ের কিছু ঝলক মনে পড়ছিল, যেগুলো আমরা কেবল কল্পনাই করতে পারতাম স্কুলের জীবনে। এরপর শুরু হলো রাস্তার দুই দিকে অগণিত পলাশির মেলা, নীল সবুজের মাঝে লালের সমাবেশ। বসন্ত উৎসবে প্রকৃতির এই রঙের বাহার মনের প্রতিটা কোণের বিষাদ, বিরহ, বেদনা সবকিছু ঢেকে দেওয়ার জন্য কম কিছুই না। ছোটনাগপুর মালভূমির একটি অংশ এই অযোধ্যা পাহাড়ে উঠতে উঠতে দেখলাম কিছু মাটির বাড়ি। বাড়িগুলিতে অসাধারণ এক তুলির টান। ময়ূর পাহাড় অযোধ্যা পাহাড়ের একটা সম্প্রসারণ। এখানে একসময় প্রচুর ময়ূর দেখা যেত, তাই এর এমন নাম। ময়ূর পাহাড়ের ভিউ পয়েন্ট থেকে চারিদিকে যত দূর চোখ মেলা যায় তত দূর সবুজের মাঝে দেখতে দেখতে হারিয়ে যাচ্ছিলাম কোনো এক অদ্ভুত মায়ায়। টারপানিয়া লেক, যেটাকে স্থানীয় লোকেরা মার্বেল লেক বলে থাকে, এটি একসময় এক উন্মুক্ত কয়লার খনি ছিল। শাল গাছের জঙ্গল সহ এই ছোট্ট লেক যে কোনো মানুষকেই বিস্মিত করবে। কথিত আছে যে এই লেকের জল কখনো শুকায় না। জলবিদ্যুৎ প্রকল্পের সময় বিস্ফোরণ থেকে ভূগর্ভীয় জল জমা হয়েছিল এখানে। পুরুলিয়ার সব থেকে দুর্গম আর অসম্ভব সুন্দর জায়গা হলো বামনী ফলস। এর প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। সেই সাথে এক অসাধারণ মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে এই বামনী জলপ্রপাত। প্রকৃতপক্ষে রাস্তা যথেষ্ট কষ্টকর হলেও আর্দ্র ভিজে পাথরের গন্ধ টেনে নিয়ে যায় সেই ঝর্ণার গহ্বরে।
যে কোনো ট্রিপই অধরা থেকে যায় যদি না ভগবানের মূর্তির সামনে গিয়ে নিজেকে সমর্পণ করা হলো তো। তাই সব শেষে অযোধ্যার রাম মন্দির আর সীতাকুণ্ড দর্শন করে আবার পলাশের বনের মাঝ দিয়ে ফিরে আসলাম পুরুলিয়া শহরে।